নমস্কার বন্ধুরা, আজকে বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ম্যাচ আছে। তার মধ্যে জিম্বাবুয়ে ট্রাই সিরিজের একটা ম্যাচ, নিউজিল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা অলরেডি 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতে গিয়ে 4 পয়েন্ট। নিউজিল্যান্ড 2টো ম্যাচের মধ্যে 2টো ম্যাচ জিতে 4 পয়েন্ট। সুতরাং আর নিউজিল্যান্ডের 2টো ম্যাচ বাকি, সাউথ আফ্রিকার আর একটা ম্যাচ বাকি। আজকেই সাউথ আফ্রিকার শেষ ম্যাচ নিউজিল্যান্ডের সঙ্গে। সুতরাং যদি নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচ হেরেও যায় তাহলেও বিশাল কিছু তফাৎ হবে না, কারণ জিম্বাবুয়ে তাদের প্রথম 3টে ম্যাচের 3টেই হেরে বসে আছে। সুতরাং আর একটা ম্যাচ জিতে তারা কিছু করতে পারবে না। এই হচ্ছে পরিস্থিতি। খেলাটা টান টান হবে। আগের ম্যাচে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ডের কাছে পর্যদুস্ত হয়েছিল, আজকে তার রিভার্স একটা দেখলেও দেখতে পারি যে নিউজিল্যান্ড সাউথ আফ্রিকার কাছে হারছে। এটা আমরা দেখলেও দেখতে পেতে পারি। সাউথ আফ্রিকা কিন্তু আগের দিন ভালো শুরু করেও শেষ পর্যন্ত বজায় রাখতে পারেনি, তাদের চোখ করে গেছিল এবং তারা 70 রানে 5 উইকেট ফেলে দিয়েছিল নিউজিল্যান্ডে, কিন্তু রবিনসন একটা অসাধারণ ইনিংস খেলে নিউজিল্যান্ডকে সেই যাত্রায় রক্ষা করে। তো আজকে দেখার কি হয় না হয়। সাউথ আফ্রিকার একটু বেশি চান্স মনে হচ্ছে। শেষ পর্যন্ত কি হবে সেটা দেখা যাক। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট ম্যাচ, সেটা হচ্ছে ইংল্যান্ড ওমেন ভার্সেস ইন্ডিয়া ওমেন সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ। ওয়ানডে চেস্টারলি স্ট্রিটে। আমরা একবার ওয়েদারের দিকে যদি চোখ ফেরাই তাহলে একটু হতাশ হওয়ার কারণ আছে, কারণ এখানে বৃষ্টির পূর্বাভাস যথেষ্ট। চেস্টারলি স্ট্রিট, যদি বৃষ্টি সেরমভাবে ঘটনা মানে দুর্ঘটনা না ঘটায় তাহলে যদি খেলাটা হয় তাহলে কিন্তু আমরা একটা জমজমাট তৃতীয় ওয়ানডে দেখতে পাবো, এবং তৃতীয় ওয়ানডেতে ইংল্যান্ড জেতার চান্স যেমন বলেছিলাম বেশি, সেটা এখনো বলছি বেশি। তবু ইন্ডিয়া কিন্তু যেভাবে টি-20 সিরিজ জয়লাভ করেছিল, এখানেও একটা চান্স দেখা যেতে পারে। আর যদি বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে সিরিজ ইন্ডিয়া আর নিউজিল্যান্ড দুজনে এক এক অবস্থায় শেষ করবে। সেটা খারাপ, ক্রিকেটের জন্য খারাপ। এবার আজকের অন্যতম একটা ম্যাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান এসছে। মিরপুরে খেলা, মিরপুরের ওয়েদার কেমন আপনারা জানাবেন অবশ্যই। তবু আমি একবার গুগল বাবার সাহায্য নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান। মিরপুর ওয়েদার, ঢাকা। আহ, এখানে 5:30টায় খেলা বলছে, তাহলে 6টা নাগাদ বলছে 23% বৃষ্টি, কিন্তু তারপর আর বৃষ্টি নেই। তো যদি সকাল থেকে বৃষ্টি না হয়ে থাকে তাহলে খুব একটা সমস্যা হবে না, খেলায় বিঘ্ন ঘটার চান্স নেই। আপনারা যারা মিরপুরের কাছাকাছি আছেন তারা একটু জানান যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা, খেলা হবে কিনা। এবং আজকেও পাকিস্তান একটু চান্স আছে আগের দিনের চেয়ে বেশি, কিন্তু তবু বলবো বাংলাদেশ কিন্তু একই রকম ভাবে পাকিস্তানকে চাপে ফেলতে পারে। কারণ পাকিস্তান যা টিম এনেছে তাতে পাকিস্তান বাংলাদেশের স্পিন অ্যাটাকের কাছে খুব সুবিধাজনক পরিস্থিতি নয়। তবু যেহেতু এটা সেকেন্ড ম্যাচ, there is a strong chance of evening shower as Bangladesh remains in the grip of rainy season। আচ্ছা, বলছে গ্রিপ অফ রেনি সিজন মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ইভিনিং শাওয়ার। কিন্তু পুরো খেলাটা নষ্ট হবে না মনেই মনে হচ্ছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে যেহেতু এটা সিরিজের সেকেন্ড ম্যাচ, সেই জন্য একটা সম্ভাবনা রয়েছে যে পাকিস্তান কামব্যাক করবে এবং সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ আবার জিতবে। এই সম্ভাবনাটার কথা মাথায় রেখেই মনে হচ্ছে যেন খেলাটা একটু টাইট হবে। আগের দিনে খেলাটা টাইট হয়নি, প্রথম কয়েক ওভার ছাড়া পাকিস্তান সারা ম্যাচে খেলাতেই ছিল না বলে দেওয়াটাই বেটার, কারণ বাংলাদেশ যথেষ্ট ভালো খেলেছে। যাই হোক, এটা হলো বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের খেলা। একটু এগিয়ে রাখছি পাকিস্তানকে, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ জিতলে অবাক হব না। আর আরেকটা ম্যাচ আছে, যেটা গত দিন আমি বলেছিলাম যে ফার্স্ট টি-20টা খুব টাইট হবে, সত্যি তাই হয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু দারুণ ব্যাট করেছিল, 189 রান করেছিল, কিন্তু অস্ট্রেলিয়ার সামনে ওয়েস্ট ইন্ডিজের বোলিং ধরাশায়ী হয়ে যায় এবং অস্ট্রেলিয়া যথেষ্ট সহজে জয়লাভ করে। পরের দিনের ম্যাচ
একটা ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ জিতবে, টি-20 তে অন্তত, ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জিততে পারবে না, কারণ টেস্টেও জেতা সম্ভব হয়নি, ওয়ানডেতেও জেতা সম্ভব হবে বলে মনে হয় না। কিন্তু টি-20তে একটা ম্যাচ জিতবে বলেই আমার বিশ্বাস, এবং সেটা হতে পারে আগামীকালের সকালের টি-20। তো যারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারা দেখবেন যে কি পরিস্থিতি চলছে না চলছে। আর অস্ট্রেলিয়ায় আর শ্রীলঙ্কায় এর খেলা হচ্ছে, সেটা লাইভ কভারও করছে না কেউ, অন্য পারে জানি না। আর ইংল্যান্ড আন্ডার 19 আর ইন্ডিয়া আন্ডার 19 এর সেকেন্ড ইউথ টেস্ট, দুদিন অতিক্রান্ত। ঠিক আছে, দাঁড়ান একটা জিনিস দেখি। হ্যাঁ, দুদিন অতিক্রান্ত, তাতে করে যেটা হয়েছে যে খেলাটা ড্রয়ের দিকেই চলে গেছে। ইন্ডিয়া যদি ফলো অন না খায়, ফলো অন খাওয়ার সম্ভাবনা ভীষণ কম। একমাত্র এখনো পর্যন্ত আউট হয়েছেন সূর্যবংশী 14 বলে 20 রান করে, আর আয়ুষ মাত্রে 26 বলে 24 রান করে ব্যাট করছেন, আর ভিয়ান মালোত্রা 14 বলে 6 রান করে ব্যাট করছেন। তো এই ম্যাচটা আজকে তৃতীয় দিন, আর আগামীকাল চতুর্থ দিন, খেলা শেষ হয়ে যাবে। সুতরাং ম্যাচটা ড্রয়ের দিকে ভালোভাবে এগোচ্ছে। ম্যাচেস এর এখানে গিয়ে আমরা, মনে হচ্ছে যেন এইখানে লিখেছিল ডে 1, তো সেটাই একবার খোঁজার চেষ্টা করছি। না, দেখতে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। প্রেডিকশন আশা করি আজকে মিলবে, আমরা যেরাম যেরাম প্রেডিকশন করলাম। তারপর তো খেলার মাঝখানে তো যা হবার দেখাই যাবে।